আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি। আর খুব সহজভাবেই রেসিপিটি শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো তার জন্য এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি সহই। আর এইগুলো খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর এর সাথে খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ সিদ্ধ চাল ও মসুর ডাল নিয়েছি। আর এখন এগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। তার জন্য এখানে এই যে পানি ঢেলে দিব। তো আমি এগুলো খুব ভালোভাবে চালগুলো কচলিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। আর একটা ঝুড়িতে চালগুলো ঝরিয়ে নিয়েছি। আর চুলায় একটা সসপ্যান বসিয়ে এর মধ্যে যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব। সামান্য একটু পানি দিয়ে এখন আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এই সমস্ত গুঁড়ো মশলা দিয়ে এখন কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটা। আর এই তো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, উপরে তেল ভেসে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংসগুলো আমি ঢেলে দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। তো এই পর্যায়ে যে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দেখাচ্ছি, দেখুন এই যে অনেকটাই কিন্তু গরুর মাংসটা কষানোও কিন্তু হয়ে গিয়েছে। আর এর মধ্যে কিন্তু আমি আরও কয়েকবার নেড়ে চেড়েও দিয়ে দিয়েছিলাম। তো মাংসগুলো কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি ধুয়ে রাখা চাল আর ডাল। এ পর্যায়ে এগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো কিছু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি এই পর্যায়ে, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। তো আমি এখন চাল ডাল খুব ভালোভাবে মাংসের সাথে কিছুক্ষণ কষিয়ে নিব অল্প আঁচে রেখে। আর এই তো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি চাল ডালগুলো খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। আর এখন এই যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। এখন আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই তো বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দেখুন খিচুড়িটা এই পর্যায়ে এমন হয়েছে। তো আমি আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। তো মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ দমে রেখে দিব। আর এই তো খিচুড়িটা কিন্তু একদম রেডি। একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছিলাম কেমন হয়েছে। তো গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রেসিপি আপনাদের সাথে খুব সহজভাবেই শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। তো এমন নিত্য নতুন মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।